ছবিটি লিজি ভালসাকেজের। জন্মেছিলেন টেক্সাসের অস্টিনে 1989 সালে। দেখতে রীতিমতো ভয়ঙ্কর, কুৎসিত, একটি চোখ অন্ধ। রঙিন সভ্যতা স্বীকৃতি দিয়েছিল তিনি নাকি বিশ্বের সবচেয়ে কুৎসিত মেয়ে। জন্মের পর ডাক্তার তার মা বাবাকে বলেছিলেন তাদের মেয়ে কখনো কথা বলতে পারবে না, আর হাঁটতেও পারবে না। কিন্তু বর্তমানে তিনি দুটোই পারেন। বর্তমানে লিজি টেক্সাসের একজন প্রফেশনাল মোটিভেশনাল স্পিকার এবং কয়েকটি বইয়ের লেখিকা। লিজি ভালসাকেজ তার যে মেডিকেল কন্ডিশনকে বলা হয় মরফান সিনড্রোম, এতে শরীরে কোনো রকম ফ্যাট জমে না, ফলে তার শরীরে কখনো ওজন বাড়বে না। তাই লিজির শরীরে 0% বডি ফ্যাট রয়েছে। ডান চোখে তিনি দেখতে পান না। সবে মিলিয়ে ভয়ঙ্কর ও কুৎসিত দেখতে। লিজির বয়স তখন 17। তখন ইউটিউবে একটি ভিডিও আপলোড করে লিজি ভালসাকেজকে বিশ্বের সবচেয়ে কুৎসিত মেয়ে হিসাবে বর্ণনা করা হয়। লিজি নিজেও স্বীকার করে নিয়েছিলেন যে তার এই পরিস্থিতির জন্য তিনি নিজে খুব রাগ করতেন এবং হতাশ হতেন, কিন্তু তিনি কাকে দোষারোপ করবেন? স্কুলে সবাই তাকে টিজ করত, তাকে রাগাতো ও তার কুৎসিত চেহারা ও রূপের জন্য। কিন্ডারগার্টেনে বুঝতে পারতেন অন্য শিশুরা তাকে দেখে ভয় পেত। প্রত্যেক বছর জন্মদিনে লিজি চার্চে যেতেন, মোমবাতি জ্বালাতেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতেন, হে ঈশ্বর, আমার এইসব তুমি নিয়ে নাও এবং আমাকে স্বাভাবিক একটা মানুষ করে দাও। লিজি ভালসাকেজ বর্তমানে তার সাফল্যের জন্য ক্রেডিট দিয়েছেন তার মা বাবাকেই। যখন তিনি প্রশ্ন করতেন আমার এমন কেন হলো, আমার ভুলটা কোথায়, তার বাবা মা বলতেন there is nothing wrong with you, the only difference is that you are smaller than other kids. তোমার তো সবই ঠিক আছে, পার্থক্য শুধু একটাই, তুমি অন্য বাচ্চাদের চেয়ে একটু ছোট। লিজির বাবা মা লিজিকে সবসময় সাপোর্ট করে এসেছেন এবং তার প্রতিটি স্বপ্ন পূরণে সাহায্য করে এসেছেন। লিজি ভালসাকেজ বর্তমানে টেক্সাস অস্টিনের একজন প্রফেশনাল মোটিভেশনাল স্পিকার এবং তিনি কতগুলি বইও লিখেছেন। তার লেখা প্রথম আত্মজীবনী লিজি বিউটিফুল 2010 সালে প্রকাশিত হয়। বইটি তার মায়ের সহযোগিতায় লিখিত। বইটিতে তার কিশোরী বয়সের ব্যক্তিগত জীবনের কাহিনী রয়েছে, জীবনে তিনি কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সেগুলিকে কিভাবে ওভারকাম করে শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন সেসব আছে। বইটির শুরুতে লিজি বলেছেন অ্যাপিয়ারেন্স নয়, মানুষকে মূল্যায়ন করতে তার অর্জিত গুণ দিয়ে মূল্যায়ন করতে হয়। তার অন্যান্য গ্রন্থগুলি হলো বি বিউটিফুল BU 2012 সালে প্রকাশিত, চুজিং হ্যাপিনেস 2014 সালে প্রকাশিত এবং ডেয়ার টু বি কাইন্ড 2017 সালে প্রকাশিত। ডকুমেন্টারি ফিল্ম এ ব্রেভ হার্ট দি লিজি ভালসাকেজ স্টোরি 2015 সালে প্রিমিয়ার্ড হয়। টুইটারে লিজির এক বন্ধু বলেছেন দিস ইয়াং ওম্যান ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ হোয়াট ইট মিনস টু বি ট্রুলি বিউটিফুল। আর এক বন্ধু বলেছেন লিজি কুৎসিত নন, কুৎসিত হলো লিজিকে দেখার আমাদের চোখ। লিজির মা বলেছেন আই লাভ লিজি, আই উড বি প্রাউড টু বি হার মম। অথচ সুস্থ স্বাভাবিক মানুষ হয়েও আমরা অল্পেতেই হতাশ হয়ে পড়ি। নিজের রূপ চেহারা নিয়ে আমরা সন্তুষ্ট নই। রূপ সৌন্দর্য বাড়ানোর জন্য যে কসমেটিক্সের বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমরা হীনমন্যতায় ভুগি। রঙিন কর্পোরেট বিশ্বে নিজেকে অসহায় ভাবি চেহারাটাই যেন সব। কিন্তু ভবিষ্যৎ কখনো রূপ দিয়ে সাজানো যায় না, যার যার কর্মই পারে তার ভবিষ্যৎকে সাজাতে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশান পেতে আমাদের গল্পনেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। ধন্যবাদ।